এইবার দেখো, আপনি আচরি ধর্ম লোকেরে শিখায়, ইহা শাস্ত্র বিবিধ। কি বিবিধ? অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন, বহিরঙ্গ রসে করে নাম সংকীর্তন। প্রিয় যোগীরাজ ভক্তগণ, প্রতি রবিবার একটি যোগীরাজ কথা হয়, একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে মানুষ কি ভগবান হতে পারেন। শুনি এবং অনুভব করি আর সমৃদ্ধ হই। সচিত আনন্দ এই জায়গাটায় এনারা ছেড়ে কেটে চলে যান। এর এই জায়গাটার আশেপাশেও যান না। মানে মানুষ তো ইচ্ছা হয়েছে এই শ্লোকের থেকে একটু একটু নেবো, আমার সুবিধা মতো আমি করব। তা তা বলে তো আর সত্য সত্যই থাকবে। তো সচ্চিদানন্দ বিগ্রহম, এই যে দেখো, সচিত আনন্দের বিগ্রহ। এই বিগ্রহ মানে বৃন্দাবনে তোমরা মন্দিরে মন্দিরে যে বিগ্রহ দেখো, এই বিগ্রহতে চলে গেছে ওটা। এই বিগ্রহটা কি? এই বিগ্রহর মানেটা কি? এটা খুঁজলই না। অ্যাকচুয়ালি যোগী যখন, খুব ভালো করে শোনো কিন্তু এই জায়গাটা, কোনো বইতে পাবা না। এই যে দেখতেছো না এত বই মোটা মোটা গোল গোল ঘুরছে কিন্তু জীবনে, এই যে গুরু সমান দাতা নাই, এই উদ্ধার করলো, কোনো ভগবান উদ্ধার করেনি আমাকে। তোমাদের বললাম না, ভগবানের কাজই না এটা। এই গুরুই বারবার আসবে তোমাকে উদ্ধার করতে। কোনো ভগবান, কোনো সৃষ্টিকর্তা তোমায় দেখবে না। কোনো লেনাদেনাই নাই। তোমার দেহের মধ্যে তিনি চুপ করে বসে আছেন, তার আর কোনো কাজ নাই। তোমাকে জ্ঞান দেওয়ারও তার দরকার নাই। যথেষ্ট তোমাকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, তুমি মানুষ, মেরুদণ্ড সোজা দিয়েছে। তুমি ভুল করলো আমার কিছু বলার নাই, তুমি ঠিক করলো আমার কিছু বলার নাই। কিন্তু কর্মস্বরূপ আমি যেটা তুমি করবে সেটা আমি সেট করে দিয়ে দেবো তোমায়, একদম ইঞ্চ ইঞ্চ হিসাব করে দিয়ে দেবো। ওখানে কোনো তোমার কন্ট্রোল নাই। কথাগুলোকে খেয়াল করবে, এক একটা ছোট্ট ছোট্ট কথাগুলোকে বোঝার চেষ্টা করবে। তাহলে বিগ্রহটা কি? খুব করে খুঁজেছি, এই বিগ্রহটা আটকেছে। মাটির বিগ্রহ, পাথরের বিগ্রহ। আরে পাথরের বিগ্রহ যেটা করা হয়েছে, হ্যালো, এটা কে করলেন? কোন শিল্পী। তাহলে এটা উচ্ছিষ্ট হলো কিনা? ভাবনা দ্বারা আসো না, কথা বলবো আমার সাথে। কোন ভাবনার উচ্ছিষ্ট হলো কিনা? তাহলে তিনি তো উচ্ছিষ্ট নন। তাহলে বিগ্রহটা কি? অ্যাকচুয়ালি আমি যদি খুব আনন্দিত হই, বা তোমরা যদি কখনো আনন্দিত হও, সেই আনন্দর কোনো কিছু দেখতে পাও, আনন্দ কিছু দেখতে পাও? পাও না। ওটা এমন একটা অনুভূতি এসে তোমার সামনে বা তোমার ভেতরে এমন একটা অনুভূতির অবয়ব নেয়, যেটা তোমার আনন্দ লাগে। এবার ওই যে অবয়বটা, সচিত আনন্দর যে অবয়বটা, ওটাকে বিগ্রহ বলা হয়েছে, অনুভূতির বিগ্রহ। খুব সূক্ষ্ম বুদ্ধিতে বোঝো, কিন্তু একটু মিস করে যাবে, অনেক কিছু হারিয়ে যাবে। যেন লাখ টাকা তোমার হারিয়ে গেছে এমন হবে, কিন্তু ধ্যান এদিকে দাও। তাহলে এই যে সচিত আনন্দ, সৎ, সৎ মানে কি? এইবার তুমি কিন্তু আর খুঁজে পাবা না। এইবার তুমি যেটা ভাবতেছো ওই যে বিগ্রহ, আর খুঁজে পাবা না। সৎ কি? যাহা সত্য, অবিনাশী। চিত কি? চিত হচ্ছে চৈতন্য সত্তা। এবার এই চৈতন্য সত্তা কোথায় নেই? জড় জগৎ থেকে অন্তরিক্ষ অব্দি কোথায় এই চৈতন্য সত্তা নেই, চেতন সত্তাটা নেই? আমায় দেখাও। কোথায় এই এনার্জিটা নেই? আমায় দেখাও। কোন গ্রহের সাথে কোন গ্রহ বাড়ি খাচ্ছে?
পেয়ারা গাছ থেকে আম হচ্ছে, বুঝতে পারছো? প্রত্যেকটা সেক্টরে চিৎ অবস্থা, চৈতন্য অবস্থা, প্রত্যেকটা তুমি যা দেখতে পাচ্ছ, যা দেখতে পাচ্ছ না, সচ্চিৎ আনন্দ। আনন্দ মানে ব্রহ্মের প্রকাশ। তাহলে এই যে এটা যদি প্রকাশ তো করা যাচ্ছে না, এটা একটা বিগ্রহ, অনাদির আদি, এই জায়গাটাও যাবে না যারা দ্বৈততে, অনাদির আদি। তাহলে এই যে বিগ্রহ, এই যে সচ্চিৎ আনন্দ মানে ব্রহ্মের বিগ্রহ, এটা তোমার জগৎ বা যা তুমি জানো না জানো, অনাদির আদিতে বিরাজ করছেন ব্রহ্ম। দ্যাট মিনস চেতনা কি? সৎ, সত্য, চেতনা, চৈতন্য সত্তা, এবং যাহা আনন্দ ব্রহ্মস্বরূপ, এর বিগ্রহ। হ্যাঁ, অনাদির আদি কে? গোবিন্দ। এবার গোবিন্দ বলতে ওই আবার বাসুলিওয়ালাকে নিয়ে নিছে। বুঝতে পারছো ভুলটা কোন কোন জায়গায় হয়? এবার গোবিন্দ মানে কি? গোবিন্দ মানে হচ্ছে ইনি একজন পুরুষ। দেখে নেবা, তোমরা পড়ে নেবা, বুঝে নেবা। গোবিন্দ মানে ইনি একজন পুরুষ, এবং এই যে এত পশু, মানুষ, জীব, দেবতা, গাছপালা, ব্রহ্মাণ্ড সমস্ত জুড়ে সেই মূর্ত, এই হচ্ছে গোবিন্দ। তার মানে সমস্তটা গোবিন্দকে বলা হয়েছে। কি রে, আকাশের দিকে তাকাচ্ছেন? গায়ত্রী কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝছিস তো, আকাশের দিকে তাকাবি না? তাহলে এটা এটা ব্রহ্মা বলছেন তো, ঠিক আছে না? অনাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, এই যে এত কিছু তোমরা দেখছো, এর যে কারণ, সেই কারণ হচ্ছে সচ্চিৎ আনন্দ। আর ইনি হচ্ছেন কৃষ্ণ, মানে কৃষ্ণ মানে আত্মা, প্রাণ কৃষ্ণ। ইনি হচ্ছেন প্রাণ কৃষ্ণ। ঈশ্বর আর ভগবান একই। ভগবানকে প্রাণহি ভগবান নিঃস, বোঝা যাচ্ছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো দ্বৈতের মানুষ যেখানে ভুল করলেন, সেটা হচ্ছে ঈশ্বর দৈবকী নন্দন, ভগবান দৈবকী নন্দন, আর গোবিন্দ দৈবকী নন্দন। এইভাবে টেনে নিয়ে গিয়ে ও বিগ্রহ মানে পাথর বা মাটি, বোঝা যাচ্ছে? তাহলে কি দাঁড়ালো? কি দাঁড়ালো গো শেষ পর্যন্ত? কিছু বলবা? তাহলে এটা কোথাকার ঘটনা? দ্বৈত গোপী প্রেম, ভাগবত লিখছেন, একই না? তাহলে বৃন্দাবনে কৃষ্ণ যে লীলা করলেন, বৃন্দাবনে যারা সাথে ছিলেন তাদেরকে গোপী বলা হয়। আর এই বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণের জায়গা। তাহলে এইবার দেখো, এই যে বৃন্দাবন, এই বৃন্দাবন কি আসলে? এরও অনেক বিষয় আমি বের করে রেখেছিলাম, অনেক সময় হয়ে যাচ্ছে তাই বলা যাচ্ছে না। এরপরে আবার যোগীরাজ কথা আছে। সনাতন শিক্ষা শ্রীমন মহাপ্রভু। আচ্ছা, মহাপ্রভু কি এই যে শ্লোকটা স্টাবলিশ করলেন, এটা কি মহাপ্রভুর দোষ? তোমরা বলবা না, হ্যাঁ, অ্যাকচুয়ালি মহাপ্রভু দোষী না। মহাপ্রভু যেই মার্গের কথা বলেছেন এটা বুঝতেই পারেননি কেউ। কারণ মহাপ্রভু এসে দেখলেন মানুষ তিনটা জিনিস করছেন, কি কি? যেটা পশুরা করে। মহাপ্রভু এসে যেটা পেলেন,
যেটা পশুরা করে সেটাই মানুষরা করছে। আহার, নিদ্রা, মৈথুন। এইবার মহাপ্রভু কি করবেন? জপ 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 জপ। কিন্তু সিলেক্টেড কিছু মানুষ ছিলেন, যেমন ছিলেন তারা। আর গোপী প্রেমী বা কি, বৃন্দাবনের প্রেমী বা কি, এইবার তুমি বুঝবা যে বৃন্দাবনের প্রেম কারা করে, কারা করেন, এবং বৃন্দাবনী প্রেম কি, ব্রজ কি, এবার তুমি বুঝবা। ব্রজ ভাবে ভাবিত না হইলে এই প্রেম লাভ করা যায় না। এইবার ব্রজ ভাব কি? আমরা বৃন্দাবনে যাব, দীক্ষা নেব, ঘোমটা পরবো, পুরুষ হয়েও ঘোমটা পরবো, আর নাম জপ করবো, তিলক পরবো, বৃন্দাবনে থাকবো, এই তো। মহাপ্রভু তো বৃন্দাবনে বেশি থাকেন নাই, নদিয়াতে আর পুরীতেই বেশি ছিলেন। তাহলে মহাপ্রভু তো বৈষ্ণবই না, কি বলো? বৃন্দাবনে থাকলে যদি বৈষ্ণব হওয়া যায়। এইবার শোনো আসল ঘটনা, একদম ক্লিয়ার হয়ে যাও জিনিসটা। তোমরা দেখবে এবার বৃন্দাবন কি, ব্রজ কি, আর এই গোপী কি, এবার বুঝতে পারবে। এই রাগানুগা ভক্তির পারিপার্শ্বিক নাম রতি। ইহাতে অনন্য মমতা অর্থাৎ একান্ত আত্মীয় বোধ থাকে। অনন্য মমতা, বৈষ্ণব মমতা, প্রেম সঙ্গতা। আমার স্নেহের গোপাল, আমার প্রাণের সখা, আমার প্রাণবল্লভ, এই প্রকারে মমতা বোধি রাগাত্মিকা ভক্তির লক্ষণ। ইহা প্রকৃষ্ট স্থল ব্রজলীলায়। ভাবে ভাবিত না হইলে এই প্রেম লাভ করা যায় না। এই যে পাল্টে গেল কিন্তু কথাটা। আগে অব্দি তুমি ভাবতেছিল যে আমার ফ্যামিলি রিলেশনের মতো, দেখো একটা কথায় করে দিল কি, ব্রজের ভাবে ভাবিত না হইলে এই প্রেম লাভ করা যায় না। সনাতন শিক্ষা শ্রীমন মহাপ্রভুর বাক্য। রাগানুগা ভক্তি লক্ষণ শুনো সনাতন, রাগানুগা ভক্তি মুখা ব্রজবাসী জন। তার অনুগত ভক্ত রাগানুগা নামে, ইষ্টে গারো তৃষ্ণা রাগ স্বরূপ লক্ষণে। ইষ্টে আবিষ্টতা এই তটস্থ লক্ষণ। রাগময়ী ভক্তি হয় রাগাত্মিকা নাম। তাহা শুনো লুপ্ত হয় কোন ভাগ্যবান। লোভে ব্রজবাসী ভাবে করে অনুগতি। শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। চৈতন্য চৈতামৃত। এইবার বুঝতে পারছো কি বলতে চাইছে? এ তো শাস্ত্রই মানে না। কোন শাস্ত্র? ধোয়া, এই করা, এই করা, সেই করা, যা তোমরা দেখো, মানেই না। কেন মানবে? ভক্তেরও ভাবনা ভেদে রতি 5 প্রকার। ভক্ত ভেদে রতি ভেদ 5 প্রকার। কি 5 প্রকার? শান্ত রতি, দাস্য রতি, সখ্য রতি, আর বাৎসল্য রতি, মধুর রতি, পঞ্চবিভেদ। রতি ভেদে কৃষ্ণ ভক্তি রস 5 ভেদ। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রস নাম। কৃষ্ণ ভক্তি রস মধ্যে এ 5 প্রধান। বোঝা গেল কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। মধুর মানে রাধা কৃষ্ণ, রাধা পর্যায়ে যেটা। আরো একটা কথা শোনো, শ্রীমদ ভাগবতে, শ্রী ভাগবতে রাধা বলে কেউ নেই। প্রথম নায়িকা, দ্বিতীয় নায়িকা, তৃতীয় নায়িকা, এইভাবে আছে। তাহলে রাধা এলো কোথা থেকে? এরও মিনিং আছে কিন্তু। যেমন তোমরা কৃষ্ণ বলছো, কৃষ্ণ পদবাচ্য, এই অ্যাক্টিভিটি নিলে কৃষ্ণ পদবাচ্য,
এই অ্যাক্টিভিটি অর্জন হলে কৃষ্ণ পদবাচ্য, এই অ্যাক্টিভিটি পেলে রাধা পদবাচ্য হয়। তাই প্রথম নায়িকাকে রাধা পদবাচ্য, কারণ তিনি ওই পর্যায়ে ছিলেন। রাধা বলতে ধারাকে যিনি আটকাইতে পারেন। শান্তরতির প্রধান লক্ষণ সর্বদা বাসনা ত্যাগ এবং শ্রীকৃষ্ণের ঐকান্তিক নিষ্ঠা। বাসনা ত্যাগ, সর্বদা বাসনা ত্যাগ কোন সময় আসে? যারা গীতা শোনো আমার কাছে, বাসনা ত্যাগ কখন আসে? এবার আস্তে আস্তে বুঝতে পারছো এই গোপীরা এই রাগানুগা ভক্তি কোন স্তরে যাচ্ছে? কারা রাগানুগা ভক্তিতে থাকতে পারে বা থাকতে পারেন? কৃষ্ণ তেষ্টা, কৃষ্ণ ত্যাগ কার কার্য মানি, অতএব শান্ত কৃষ্ণ ভক্ত এক জানি। মানে কৃষ্ণ ভক্ত শান্ত। দাস্য সখ্য বাৎসল্য আর যে শৃঙ্গার, চারিভাবে চতুর্বিধ ভক্তই আধার। দাস সখা পিত্রাদি প্রেয়সীগণ, রাগ, এই আসছে অ্যাকচুয়াল জিনিস, রাগমার্গ। রাগমার্গে নিজ নিজ ভাবের বহন। এবার বুঝতে পারছো জিনিসটা, বিষয়টা কি? এবার এই যে রাগানুগা ভক্তি আর এই যে মালা টেপা ভক্তি কিন্তু এক নাম। এই যে রাধা রানী ইত্যাদিতে শুনে এনারা শুরু করছেন বা আমরা শুরু করেছিলাম, এটাই নয়। বুঝতে পারছো কি বলতে চাইছি? প্রমাণ চাই? এটা নয় যে প্রমাণ চাই। দেখো, পুনশ্চ বৈষ্ণব দেখিয়া প্রভুর অর্ধ বাহ্য হইল, স্বরূপ গোসাইকে কিছু কহিতে লাগিল, গোবর্ধন হইতে ইহা কে মোড়ে আনিলা। মানে প্রভু তখন এক ভাব রাজ্যে রয়েছেন। গোবর্ধন মানে বৃন্দাবনের প্রভু নেই, প্রভুর জায়গাতে আছেন। এখানে যখন স্বরূপ গোসাই বলা হচ্ছে, তার মানে এটা মেবি, আমার অতটা খেয়াল এখন পড়ছে না, এটা পুরীরই ঘটনা হবে। কারণ স্বরূপ দামোদরজি প্রভুর সঙ্গে সঙ্গে পুরীতেই থাকতেন, সেই উদ্দেশ্যে বলছি কথাটা, সেটা ভেবে বলছি। প্রভু বলছেন আমাকে গোবর্ধন থেকে, মানে এমন ভাবেছিলেন যে প্রভু গোবর্ধনে শ্রীকৃষ্ণ লীলাতে শ্রীকৃষ্ণের লীলা দেখছেন আর কি। তো বলছেন গোবর্ধন হইতে ইহা কে মোড়ে আনিলা, পাইয়া কৃষ্ণের লীলা দেখিতে না পাইলা। ভাবে কৃষ্ণের যে লীলা সেটা দেখছিলেন প্রভু। এবার পুনশ্চ শুনি স্বরূপ গোসাই মধুর করিয়া, গীত গোবিন্দের পদ গায় প্রভুকে শুনাইয়া। স্বরূপ গোসাই যবে এই পদ গাহিলা, উঠি প্রেমাবেশে প্রভু নাচিতে লাগিলা। অষ্টসাত্ত্বিক, এই যে ভাব, অষ্টসাত্ত্বিক অঙ্গে প্রকট হইল, হর্ষ আদি ব্যভিচারী সব উপজিল। ভাবোদয় ভাবসন্ধি ভাব সাবল্য, ভাবে ভাবে মহাযুদ্ধ সবার প্রবল্য। এই মতে মহাপ্রভু রাত্রি দিবসে আত্মস্ফূর্তি নাহি রহে, কৃষ্ণ প্রেমাবশে। প্রভু ভাবে মগ্ন, প্রভু অর্ধ বাহ্য স্ফূর্তি, প্রভু বাহ্য স্ফূর্তি তিন রতিতে প্রভুর স্থিতি। এইবার দেখো, আপনি আচরি ধর্ম লোকেরে শিখায়, ইহা শাস্ত্র বিবিধ। এই বিবিধ অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন, বহিরঙ্গ রসে করে নাম সংকীর্তন। বুঝতে পারছে? কি বুঝতে পারছে? আজ এই কথাগুলো এইটুকুই। কালকে আপনারা এর পরবর্তী পার্ট পাবেন। ভালো থাকবেন সবাই সবসময়। জয় যোগীরাজ, জয় গুরু ভগবান। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।